ফ্রেন্ড আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ব্রেড রুটি দিয়ে কীভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর 3-4টা মরিচ কুচি। সবগুলো উপকরণকে একত্রে এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব গাজর কুচি, দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, আর দিব টমেটো কুচি, সাথে দিয়ে দিব আরও শসা কুচি। সবগুলো উপকরণ এবার একত্রে আবারও ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাটা অন করে প্যানে দিয়ে দিব কিছুটা বাটার গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টো ব্রেড রুটি। ব্রেড রুটিটা এক পাশ হয়ে গেলে আমি এবারে উল্টে দিচ্ছি। এই তো এরকম হালকা পোড়া পোড়া হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে আমি আবারও উল্টে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। এবারে প্যানে আরেকটু বাটার দিয়ে দিব। সেম প্রসেসে আমি আরও 2টো রুটি ভেজে নিব। এই পর্যায়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিব ডিমের মধ্যে মাখিয়ে রাখা মিশ্রণটি। এবারে আমি উল্টে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এক পাশটা আমার কত সুন্দর হয়ে গেছে। আপনারা এভাবে করে নেবেন। এবারে প্যানে দিয়ে দেব একটি ভাজা রুটি, তার উপরে দিয়ে দিচ্ছি উপকরণ মেশানো ডিম ভাজাটি, আরও দিয়ে দিচ্ছি একটি চিজ, এর উপরে দিয়ে দেব এখন কিছুটা সস। এবারে আরেকটি রুটি দিয়ে এটাকে আমি ঢেকে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটা করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা মেয়োনিজও দিয়ে নিয়েছি, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এবারে আমি আমার স্যান্ডউইচটি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে তৈরি করে নেবেন। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এই স্যান্ডউইচটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন। Thanks for watching my video.